गुड आफ्टरनून एवरीवन वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो और सुस्थ आछो। आज के आर बाड़ी थेके किन्तु भिडियोटा स्टार्ट करलाम ना, एकेबारे रेडी हये बेरिये भिडियोटा शुरू करेछि। आर तोमादेर तो बलाई हयनि आमि किन्तु बेश कयेकदिन धरे बापेर बाड़ीते एसेछि, माने एखन बाबा मायेर काछेई आछि। तो सेखान थेके रेडी हये बेरिये पड़ेछि आमि आर मिस्टर चक्रवर्ती। आज के एसेछि आमरा आमादेर एकटा छोट्ट इच्छे पूरण करते। अनेकेर काछे हयतो एटा किछुई नय, किन्तु आमादेर दुजोनेर काछे एटा एकटा अनेक बड़ ब्यापार। आस्ते आस्ते करे आमादेर छोट्ट छोट्ट स्वप्नगुलो एभाবেই पूरण करब। একটা সময় জানো তো অনেক অপমান হয়েছি অনেক লোকের কাছ থেকে। এমনও কথা শুনতে হয়েছে মিস্টার চক্রবর্তীকে যে সে নিজে আর কোনোদিনও কিছুই করতে পারবে না, মানে কোনো প্রকারেরই উন্নতি করতে পারবে না। মানুষ এখন ভুলে যায় যে সবার সময় কিন্তু সব সময় একই রকম থাকে না। তো যাই হোক, এই সব প্রসঙ্গে আমি আর কোনো প্রকারেরই কথা বলতে চাই না। ভগবানের কাছে শুধু এতটুকুনি চাই, দেরি করে হলেও আমাদের দুজনের দেখা সেই ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো যেন আমরা পূরণ করতে পারি। তো যাই হোক, অনেকটাই বকবক করে ফেললাম। তোমাদের তো বলাই হয়নি আমরা এই দোকানে কি কিনতে এসেছি। আমরা আজকে যেটা কিনতে এসেছি সেটা কিন্তু আমাদের জন্য নয়, এসেছি বাবা মায়ের জন্য কিনতে একটা কুলার। প্রত্যেকটা ছেলে মেয়েরই কিন্তু ইচ্ছে থাকে যে তারা নিজেদের পায়ে দাঁড়িয়ে বাবা মায়ের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করবে। কেউ অনেকটা তাড়াতাড়ি করতে পারে, আবার কেউ অনেকটা দেরি করে, তবে সবাই কিন্তু কম বেশি চেষ্টা করে থাকে। তো যাই হোক, আজকে আমরা চলে এসেছি কুলার কিনতে। তবে আজকে কিন্তু আমরা কিনবো বলে ঠিক করে আসিনি, আমাদের কোনো প্রকারেরই প্ল্যানই ছিল না। আজকে দুপুরবেলা হঠাৎ করে ঠিক হলো যে বাবা মা গরমে এতটা কষ্ট পাচ্ছে, চলো একটা কুলার কিনি। তারপর আজকে বিকেলে দেখতে আসলাম, আর দেখতে এসে কিন্তু আমাদের পছন্দ হয়ে গেছে। আর পছন্দ হয়ে যাওয়ার সাথে সাথে আজকেই ঠিক করে ফেললাম যে আজকে এই কুলারটা নিয়েই বাড়িতে যাব। তো সেই কারণের জন্য সব প্রসিডিওর চালু হয়ে গেছে, আর এটা কিন্তু আমার নামে নেওয়া হচ্ছে। তো এটা কেন হচ্ছে সেটা তোমাদের কয়েকটা দিন পরেই বলবো। তো যাই হোক, এখানে আমার সিগনেচার লাগবে, ব্যাংকের ডিটেলস সবই মিস্টার চক্রবর্তীর কাছে ছিল, দিয়ে দিয়েছে। আমরা কিন্তু কোনো জেরক্স বলো, আধার কার্ডের জেরক্স যে লাগে কিছুই কিন্তু নিয়ে আসিনি। আমরা প্রথমটা ভেবেছিলাম যে দেখে যদি পছন্দ হয় তাহলে কাল পরশুর মধ্যে নিয়ে নেব। তাই ফোনে যে ডকুমেন্টসের ফটো ছিল সেই ডকুমেন্টসের ফটো দিয়ে কিন্তু ওরা স্ক্যান করে বের করে আমাদের এটা আর কি হয়ে গেল কেনা। আর এই হচ্ছে আমাদের কুলারটা, যেটা এখন আমাদেরকে দেখিয়ে দিল। আর আজকে কিন্তু আমরা বাড়িতে নিয়ে যেতে পারবো, কারণ এটা তো আর সেট করার কোনো ব্যাপার নেই। ওনারাই কিন্তু গাড়ির ব্যবস্থাটা করে দিয়েছেন, আমাদেরকে আর করতে হয়নি। তবে ওরা বলছিল যে টোটোতে একজন যদি সাথে যায় তাহলে খুব ভালো হয়। তবে আমরা কেউই যেতে পারছি না, কারণ আমরা দুজনেই গাড়িতে যাব। মিস্টার চক্রবর্তী যাবে আমার শ্বশুর বাড়িতে, আর আমি যাব আমার বাপের বাড়িতে, কারণ আমার বোন প্রায় 1.5 ঘন্টা ধরে আমার জন্য অপেক্ষা করছে। আমার সাথে দেখা করতে এসেছে, আর ওদের বাড়ি যাওয়ার সময়ও হয়ে যাচ্ছে। তো সেই কারণের জন্য মিস্টার চক্রবর্তী বলল, তাহলে তুমি তোমার বাড়িতে আগে যাও, তোমাকে আমি মাঝ রাস্তায় নামিয়ে দিচ্ছি, তুমি রিক্সা করে চলে যাও, আর আমি ওদিকে এই ডেলিভারি যারা দিতে যাচ্ছে এদের সাথে বাড়িতে যাচ্ছি। তারপর দুজনেই ঠিক করলাম যে ঠিক আছে, চলো আগে ডেলিভারি তো বাড়িতে হয়ে যাক, তারপর আমার বোনরাও চলে গেলে আমি চলে যাব আমার শ্বশুর বাড়িতে। তারপর সবাই মিলে একসাথে কুলারের আনবক্সিং হবে। এতটা এক্সাইটেড লাগছে কি বলবো, দুজনেই অনেকটাই খুশি। বাবা মায়ের রিয়াকশনটা দেখার জন্য দুজনেই অপেক্ষা করছিলাম। তারপর চলে আসলাম মোমোর দোকানে, কারণ বোনরা এসছে অনেকক্ষণই হয়েছে। আর আমি বাড়িতে বলে এসেছিলাম আমি বাড়িতে ঢোকার সময় ওদের জন্য মোমো নিয়ে যাব। তো সেই কারণের জন্য মিস্টার চক্রবর্তী আমাকে মোমোর দোকানের সামনেই নামিয়ে দিয়েছে, আর এখান থেকে আমাকে বললো রিক্সা করে বাড়িতে চলে যেতে। আর ওদিকে তোমাদের দেখালেনি, ও কিন্তু বাইক নিয়ে চলে গেল এখন ডেলিভারি, মানে ওর বাড়িতে আর কি, যেখানে ডেলিভারিটা হচ্ছে। আর এখানে মোমো কাকুকে আমি কন্টিনিউ বলছিলাম যে তুমি একটু তাড়াতাড়ি দাও, কারণ বাড়িতে লোক এসে বসে আছে। আর এই মোমো কাকুর কাছ থেকে আমি যখন ছোট ছিলাম, মানে যখন স্কুলে পড়তাম, সেই তখন থেকে কিন্তু ওনার কাছেই আমি মোমোটা খাই। তো অনেকটাই চেনাশোনা হয়ে গেছে। তো সেই কারণের জন্য কাকু আমাকে অনেকটা তাড়াতাড়ি করে কিন্তু মোমো পার্সেল করে দিল। আর এখানে দেখো রিক্সাও পেয়ে গেছি, সাথে সাথে রিক্সায় উঠে পড়লাম, আর আমার চলে যাচ্ছে এখন আমার বাপের বাড়িতে আর কি। আজকে কিন্তু অনেক দিন পর রিক্সায় উঠেছি, প্রায় 7 মাস পর। তো বাড়িতে যাচ্ছি ঠিকই, মনটা পড়ে আছে কিন্তু শ্বশুরবাড়ির দিকে, কতক্ষণে ওই বাড়িতে যাব আর কুলারটার আনবক্সিং করব। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়ির সামনে চলে এসেছি। আর বোন কিন্তু রেগে একদম বোম হয়ে গেছে, কারণ ও এসছে সেই 7টার সময়, আর আমি বাড়িতে ঢুকেছি প্রায় 8:30 তখন বাজে।
আর ওর রেগে যাওয়াটাই স্বাভাবিক, কারণ আগে 2 মাস 1 মাস ছেড়ে ছেড়েই আমাদের দুজনের সাথে দেখা হতো। ও আমার বাড়িতে এসে থাকতো, নয়তো আমরা দুজনে একসাথে গিয়ে মামার বাড়িতে থাকতাম। কিন্তু এখন অনেকগুলো দিন পেরিয়ে যাওয়ার পরেও আমাদের কিন্তু আর দেখা হয় না। আজকে অনেকগুলো মাস পর কিন্তু ওর সাথে দেখা হলো। সেই বিয়ের পরের দিনকে ওর সাথে দেখা হয়েছিল, তারপর এই প্রথম। আর ওর বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে আর কি যা ওর সাথে দেখা। তখন তো সেরকমভাবে কথাবার্তা কিছুই বলতে পারিনি। তো ও আজকে এসেছিল আমাদের সাথে একটু সময় কাটাবে বলে, তবে আজকে আর সেটাই হলো না। আর সেই কারণের জন্য ও ভীষণ রেগে গেছে। তো এখানে বক বক করেই যাচ্ছিল যে এত তাড়াতাড়ি আমি আসলাম তোর সাথে একটু থাকবো বলে, কথা বলবো বলে, আর তুই আসলি এত দেরি করে, আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আর সাথে এনেছে ওর এই মিষ্টি ছোট্ট মেয়েটাকে। মেয়েটা কিন্তু ভীষণ শান্ত, ওর নাম হচ্ছে শ্রীয়ংশী। দুদিন আগে ওরই অন্নপ্রাশনে আমরা কিন্তু বাড়ির সবাই ওদের বাড়িতে গেছিলাম। ভীষণ সুন্দর অনুষ্ঠান হয়েছে ওদের বাড়িতে। তো যাই হোক, ওকে দেখার আমার অনেক দিনেরই কিন্তু ইচ্ছে ছিল। যখন আমি আগের বছর এসেছিলাম ওদের বাড়িতে গেছিলাম মেয়েটাকে দেখতে, শুনেছিলাম তখন শরীর ভীষণ খারাপ ছিল। তারপরে মানে 21 দিনের মাথায় মেয়েকে দেখার পর এই প্রথম 8 মাস পর ওকে আবার দেখলাম। ভীষণ ভালো লাগছে। কোলে নেওয়ার খুব ইচ্ছে ছিল, যতবারই ভিডিও কলে দেখতাম আর ভাবতাম কবে একটুখানি ওকে কোলে নিতে পারবো। তো যাই হোক, ওই যে বললাম ওরা বেশিক্ষণ আর থাকবে না, ওদের জন্য মোমো আনলাম। একটুখানি মোমো খেয়েই ওরা কিন্তু বেরিয়ে যাচ্ছে, কারণ ওর অসুস্থ ননদকে বাড়িতে রেখে এসেছে, বেশিক্ষণ ওরা বাইরে থাকতে পারবে না। আর সেই কারণের জন্যই ওকে কিন্তু তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে। আশা করি ওর মুখটা দেখে বুঝতে পারছো ওর মনটা কিন্তু ভীষণ খারাপ হয়ে গেছে। প্রথমত আমি আর কয়েকদিন পর চলে যাব, আমার সাথে আর দেখা হবে না। আর দ্বিতীয়ত ও চেয়েছিল আমার সাথে একটুখানি সময় কাটাবে, সেটাও আর হলো না। তো সব মিলিয়ে ওর মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। তবে ওর সামনে আমি আর কিছু প্রকাশ করিনি, কারণ যদি বলতাম ওর আরও বেশি খারাপ লাগতো। তো সেই কারণের জন্য ওকে বললাম তুই এখন বাড়িতে যা সাবধানে, আমি যখন পরে আবার আসবো তখন তোর সাথে ঠিকই আরও একদিন দেখা হবে। তো কি বলতো, সত্যি কথা বলতে আমাদের 3 জনের মধ্যে না ভীষণ মিল রয়েছে। 3 জন বলাটা ভুল, 4 জন বললেই ঠিক হবে। আমি, ভাই, রিয়া মানে এটা আমার বোন, আর তোমরা আগেই দেখেছো পূজাকে, যারা আমার প্রথম থেকে ভিডিও দেখো, আমাদের এই 4 জনের মধ্যে ভীষণ মিল রয়েছে। তো যাই হোক, সেই কারণের জন্য মনটা তো একটু খারাপ হবেই। তো কিছু করার নেই, আমারও খারাপ লাগছে আর ওরও খারাপ লাগছে। আর আমি বারবার করে ওকে সাবধান করে দিলাম যে তুই সিল্কের শাড়ি পরে এসেছিস, মেয়েকে সাবধানে নিয়ে যাবি, আর বাড়িতে পৌঁছে অতি অবশ্যই আমাকে কিন্তু ফোন করে জানাবি। তো ওরা বেরিয়ে গেল, আর আমরাও ঘরে এসে একটুখানি মোমো খেয়ে নিলাম। মা তো না খাইয়ে কিছুতেই যেতে দেবে না। তো দু পিস করে দুজনে মোমো খেয়ে এখন চলে এসেছি দেখো শ্বশুর বাড়িতে। আর এতটা এক্সাইটেড লাগছে কি বলবো, ওকে তো আমি বারবার করে বলছিলাম একটু তাড়াতাড়ি গাড়ি চালাও। তো প্রথমে শুনেছিলাম যে বাবা এখনও বাড়িতে আসেনি, তবে এসে দেখলাম বাবা কিন্তু বাড়িতে চলে এসেছে। আর মা তো বুঝেই গেছে এই প্যাকেটটা দেখে যে আমরা কি এনেছি বাড়িতে, কারণ বাবা মাকে কাউকে কিন্তু কিচ্ছু বলা হয়নি যে আজকে আমরা কিনবো বা আসবে, মানে ডেলিভারি হয়ে যাবে। কারণ আমরা নিজেরাই কনফার্ম ছিলাম না যে আজকে আমরা কুলারটা কিনবো কিনা। দোনো মনো করতে করতে গেছিলাম, তবে কিনে নিয়েই চলে এসেছি, সেটা তো তোমাদের প্রথমেই বললাম। আর এখানে আমাদের ইচ্ছে ছিল যে বাবা মা দুজনকে দিয়ে এই কুলারের সিলটা কাটানোর। তবে বাবা মাকে বললো তুমি কাটো, আমি তোমার পেছনে দাঁড়িয়ে আছি। আর এখানে দেখো দুজনে একসাথে এই সিলটা কিন্তু কেটে দিয়েছে। তবে মা এখানে বলছে দেখো, মা কিন্তু মোটেও খুশি হয়নি, কারণ আমরা চেন্নাইতে গরমে এতটা কষ্ট পাই, আর বাবা মায়ের জন্য এখানে কুলার কিনে নিয়ে এসেছি। তাই আমরা দুজনে বলছিলাম এবার যদি গিয়ে শুনি চেন্নাইতে যে আমাদের আরও কয়েকদিন থাকতে হবে, তাহলে আমরাও ওখানে গিয়ে একটা কুলার কিনে নেব। কারণ সত্যি বলতে চেন্নাই তো এতটা গরম, আমাদের কিন্তু মাঝে মধ্যে ভীষণ কষ্ট হয়। তো যাই হোক, এখানে কুলারের আনবক্সিং হয়ে গেছে, আর বাবা তো ভীষণ খুশি, কারণ সত্যি বলতে প্রত্যেক দিন রাত্রিবেলা মানুষটা ফ্যান চালিয়ে নিচে শুয়ে থাকে, খাটে তো এত কয়েক মাস ধরে বিছানায় শুতেই পারছে না, গরমে এতটাই কষ্ট হয়, সারা গায়ে ঘামাচি হয়ে গেছে, সবারই এখন তাই হয়েছে। তবুও চোখের সামনে না এগুলো ঠিক সহ্য করা যায় না। তো সেই কারণের জন্যই দুজনে ঠিক করে এটা কিনে ফেললাম। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কুলারটা কীরকম হয়েছে। আর যেটা আমরা কিনেছি এটা কিন্তু 70 লিটারের। আর আমরা যে এটা কিনেছি এখনো পর্যন্ত কিন্তু দুই দিদিদের কাউকেই জানানো হয়নি। আমরা ঠিক করেছি জামাই ষষ্ঠীতে যখন আসবে তখনই ওদেরকে এই সারপ্রাইজটা দেওয়া হবে। আর এখানে দেখো মিস্টার চক্রবর্তী এই কুলারের নিচে যে চাকাগুলো আছে মানে মুভমেন্ট করানোর জন্য, সেই চাকাগুলো লাগিয়ে দিল। আর এখনই ও বলছে একবার চালিয়ে দেখি যে ঠিকঠাক চলছে কিনা।
আর এখানে দেখো ও বাবা মাকে বসিয়ে কুলারটা কিন্তু সেট করে চালিয়ে দিয়েছে, আমারও ভীষণ ভালো লাগছে। তো বাবা মায়ের বক্তব্য যে কুলার কিন্তু এখন বাবা মায়ের ঘরে ঢুকবে না, যতদিন আমরা এখানে আছি ততদিন আমাদের ঘরেই থাকবে, তারপর বাবা মায়ের ঘরে আর কি এই কুলারটা যাবে। তো যাই হোক, এটাই মেনে নিয়েছি। আর এখন তো আমি ওই বাড়িতে আছি, মানে বাপের বাড়িতে আছি, তো সেই কারণের জন্য ওকে বললাম আজকে না হয় তোমরা তিনজন একসাথেই শুয়ে পড়ো, প্রথম কুলার এনেছো, তিনজন একসাথে কুলারের হাওয়ায় ঠান্ডা ঠান্ডা ঘুমিয়ে পড়ো। তো এখানে আমাদের আরেকটু জল লাগতো, আর এখানে দেখো মিস্টার চক্রবর্তী বসে পড়েছে জল দিতে। আর ও বললো রাত্রেবেলা বরফের প্যাডগুলো দিয়ে দেবে, প্রায় 3-4টে মতন। মাকে বললো তুমি বাটিতে বরফ করে মানে জল ভরে ঢুকিয়ে দাও, বরফ হয়ে যাবে, তারপর রাত্রেবেলা শোয়ার সময় এটার ভেতরে কিন্তু বরফ দিয়ে দেওয়া হবে, আরও বেশি ঠান্ডা হয়ে যাবে তাহলে ঘর। তো যাই হোক, এখানের জল ঠল দেওয়া হয়ে গেছে। তারপর আমি একটুখানি বললাম আমাকেও একটুখানি দাও, নতুন জিনিস, আমিও একটুখানি জল ঢালি। তো যাই হোক, এইসব করতে করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর তারপরে মাঝখানে কিন্তু কারেন্টটাও চলে গেছিলো। তো কারেন্ট আসার পর অনেকটাই দেরি হয়ে গেছে, ওদিকে আমাকে বাড়িতেও যেতে হবে, কারণ মা বলেছে বাড়িতে ঢোকার সময় বাবার জন্য আবার রুটি নিয়ে যেতে। তাহলে চলো আজকে এখানেই শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর বাড়িতে যাওয়ার আগে শাশুড়ি মা কিন্তু আমাকে খাইয়ে দিয়েছে। টাটা।